নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো সবাই জানো আজকে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স রিক্রুটমেন্টের জিএনএমদের আজকে ফার্স্ট হাফের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে একটু বলবো এবং তারপর সেকেন্ড হাফের কোশ্চেনগুলো নিয়ে একটু বলবো। তো প্রথমেই বলি যে কোশ্চেন কিন্তু মডারেট লেভেলের হয়েছে। খুব ভীষণ টাফ বা ভীষণ ইজি এই লেভেলে কিন্তু ছিল না। কিন্তু তুলনামূলক সেকেন্ড হাফের থেকে ফার্স্ট হাফটা একটুখানি টাফ গেছে। তো প্রথমেই দেখো এখানে যে কোশ্চেনটা আছে সেখানে আছে RACE স্ট্র্যাটেজি ফ্রম ফায়ার, নার্স ফার্স্ট অ্যাকশন, নেক্সট ফার্স্ট হার্ট ট্রান্সপ্ল্যান্ট সায়েন্টিস্টের নেম, রেকটাল এনিমা টিউব ইনসারশন লেন্থ ইন ইনফেন্টস, মিলিউ থেরাপি ডেফিনেশন, ক্রুপ ডিজিজে সাইন কি হয়, বার্কিং কাপ, নেক্সট কটারি ফাংশন, টিস্যু কাট অ্যান্ড ব্লাড কোয়াগুলেশন, নেক্সট 10 স্লিপ পিল পেশেন্ট ইনজেস্ট ফার্স্ট নার্সিং ফাংশন কি হবে, ইন্ডিউসিং ভমিটিং, সিস্টোমেটিয়াসিস এটা হচ্ছে কি স্কিন লার্ভা প্যারাসাইট ইনজেকশন, ইন কেস অফ অ্যাকিউট পেন হাউ বিপি অ্যান্ড হার্ট রেট ইনক্রিজ এটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ এসএনএস। নেক্সট ডাইজেস্টার কুইচ ফেজ পেশেন্ট রিকভারি অ্যান্ড ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা হয়, এটা হচ্ছে রিকভারি ফেজ, ইন্টিমেশন ফেজ, রেসপন্স ফেজ, প্রিপেয়ারনেস ফেজ। নেক্সট হাইপোক্যালসিমিয়া মেন কজ হাইপোপ্যারাথাইরয়েডিজম। নেক্সট বার্ন পেশেন্ট রিহ্যাবিলিটেশন ফেজ মেন ফাংশন, দেন মাইক্রোওয়েভ ওভার হিট এক্সচেঞ্জ মেথড, নেক্সট ম্যাঙ্গো লাইম আর প্রিজার্ভ বাই পিকলিং, দেন CKD patient fluid overload sign, edema, legs, lungs, crackle sound, then sublingual medicine method under the tongue. Next, ear surgery in which fluid is drained by opening created in bone of ear, উত্তর আছে ফেনিস্ট্রেশন। এমার্জেন্সি অপারেশন ম্যানেজমেন্টের সময় হুইচ অ্যাক্টিভিটি ইজ নট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে স্টাফের ছুটিয়ে রোস্টার প্রিপেয়ার করা। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেস এক্সোপথালমাস অকার্স, থাইরোটক্সিকোসিস, অ্যাকিউট থাইরয়েডাইটিস, মিক্সড ইডিমা, কোমা এটসেট্রা আর ইট ইস ইন অপশন। এই অপশনগুলো ছিল এক্সোপথালমাস, এটা কোনটাতে দেখা যায় সেটা করতে হবে। নেক্সট 20 নাম্বার কোশ্চেন, এ নার্স টিচ এ পেশেন্ট হাউ টু পারফর্ম কেগেল এক্সারসাইজ ইচ হুইচ ফেজ অফ নার্সিং টেকনিক্স ছিল কোশ্চেনের অ্যান্সার প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন, ইভালুয়েশন, ডায়াগনোসিস। নেক্সট IPHS এর অ্যাকর্ডিং ডিস্ট্রিক্ট লেভেল হসপিটালে কত বেড থাকে, এটা করতে হবে 500, 1000, 1500, 2000। নেক্সট 5 ইয়ার প্ল্যান কি, হোয়ার এ লার্জ ট্রায়াঙ্গেল থাকে অ্যান্ড তার মধ্যে 4টা স্মল ট্রায়াঙ্গেল থাকে, এটা একটু দেখে নিও। নেক্সট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান ক্রস ম্যাচ, 1 অ্যানাফাইলেকটিক রিয়াকশান, সাইটোটক্সিক ইমিউন কমপ্লেক্স। নেক্সট হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রং, হানি অ্যানিমা অরিজিন, ইয়েস্ট মিনারেল অরিজিন, জিলেটিন অ্যানিম্যাল অরিজিন, আগার প্ল্যান্ট অরিজিন, এগুলো ছিল। 25 নম্বর কোশ্চেন, ডিউরিং প্রেগনেন্সি ফিটাল গ্রোথ ইজ অ্যাসিস্ট বাই, এটা হবে কি ম্যাটার্নালের গেন, ম্যাটার্নাল ভাইটাল সাইন, ফান্ডাল হাইট মিজার, এটা কী দিয়ে হবে। দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ লিগাল অর এথিক্যাল মিজার, পেশেন্ট ডকুমেন্ট প্রাইভেট অর কনফিডেন্সিয়াল, এটাই। ইউরোব্যাগ টিউব অ্যাটাচ থাকলে হোয়াই পেরিনিয়াল কেয়ার করব, কেন পেরিনিয়াল কেয়ার করব, টু প্রিভেন্ট UTI। এ পেশেন্ট হ্যাজ পয়জনিং ওকার্স ফ্রম এ ক্রপস, ফ্লাস স্কিন, ব্র্যাডিকার্ডিয়া, ডায়ালেটেড পিউপিল, দ্য কজ ইজ OP পয়জনিং। হোয়াট ইজ মাইকোলজি, ফাঙ্গাল স্টাডি। হোয়াট ইজ submentobrachmatic diameter from the nape of the neck to center of the bregma. What is the method to improve reproductive health, to advise a woman who is sexually activity to routinely check up pap smear, to tell patient to change napkin 2 per day, to tell patient to vaginal dowsing. Next, which scientist given chlorination of water in mid 19th century? Next, where fertilization of ovum occurs, fallopian tube. Next, which is not important management in case of Kala-Jhar, vaccination in endemic area. Next, early treatment and prompt diagnosis, use spray for flies, community participation and health education. Next, laissez-faire relationship definition. Next,
lack of team coordination, no growth in research. Next, fast medicine invented in mid 19th century. নেক্সট হুইচ টিস্যু ইজ হেল্প ইন সিক্রেশন প্রোটেকশন এক্সক্রিয়েশন, এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এইচআইভি রিলেটেড রেশনাল অ্যাসারশন, এইচআইভি প্রোফাইলেক্সিস গিভেন টু বেবি 6 to 14 hour আফটার বার্থ, ফলস রিজনিং এয়ারট ইজ গিভেন ফর এইচআইভি ট্রু। নেক্সট 39 নেবুলাইজেশন হোয়েন গিভেন টু চাইল্ড, মেন পারপাস টু গিভেন মেডিসিন টু দ্য লাংস টিস্যু উইথ টু থেরাপি। আর 40 ইন্ডিয়ান লিউনাসি অ্যাক্ট, lunatic word meaning a person with mentally ill. Stage ICRS, then stage 2 demography cycle, what happened, birth rate increase and death rate decline. Thought broadcasting key, thought is removed from mind and everyone hear it. Postdecor sentence, S means stuffing. মোটামুটি এই কোশ্চেনগুলো এসছিল 44। এটার মধ্যে একটু এদিক ওদিক করে আছে, কিন্তু মোটামুটি এরকম ধরনের কোশ্চেনগুলো এসছিল, এই কোশ্চেনগুলোই এসছিল। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সেকেন্ড শিফটের দিকে যেরকম কোশ্চেনগুলো পড়েছিল, একটুখানি সহজ কোশ্চেনগুলো ছিল ফার্স্ট শিফটের তুলনায়। তো অবশ্যই ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ নর্মালাইজেশনটা করা হবে, কিন্তু নর্মালাইজেশন করলেও খুব একটা বেশি বেনিফিট হবে বলে মনে হয় না। তবুও দেখা যাক কতটা কি হয়। এগুলো মোটামুটি সেকেন্ড শিফটের কোশ্চেনে পড়েছে। তো সেকেন্ড শিফটের জন্য কি আছে, ফার্স্ট আবগা স্কোর। আবগা স্কোর নিয়ে একটা কোশ্চেন এসেছিল যে এখানে গুড ক্রাই আছে, পিঙ্ক বডি পিঙ্ক আছে, তো সেক্ষেত্রে আবগা স্কোরটা কত হবে। কর্ড প্রোলাপসের ফার্স্ট প্রায়োরিটি কী হবে, কি পজিশনে রাখবে, টেন্ডেলেনবাজ পজিশন নাকি তাকে কি করবে, ইমিডিয়েট হসপিটালে নিয়ে যাবে, কি করবে। নেক্সট বেস্ট মেথড অফ স্টেরিলাইজেশন, অটোক্লেভ, আরও আলাদা অনেকগুলো অপশন ছিল। এইচএআই প্রিভেনশন, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেনশন। নেক্সট কী ছিল, চাইল্ড হেলথ প্রাইমারি প্রিভেনশন, চাইল্ড হেলথের প্রাইমারি প্রিভেনশন। নেক্সট ইমিউনাইজেশন থেকে কোশ্চেন ছিল, কিডনি হেমোস্টেসিস মেনটেন কিভাবে করে। নেক্সট স্প্লিনের লোকেশন কোথায় আছে। নেক্সট প্রাইমারি মাসেল ডিউরিং ইন্সপিরেশন, ইন্টারকোস্টাল মাসেল অর ডায়াফ্রাম কী হবে প্রাইমারি মাসেল ডিউরিং ইন্সপিরেশন। অ্যানাফাইলেকটিক ডিজিজ ছিল, কোনটা অ্যানাফাইলেকটিক ডিজিজ হবে। প্রোটিন কজেস সিলিয়াক ডিজিজ, সিলিয়াক ডিজিজ থেকে দুটো কোশ্চেন ছিল। বিফোর ডিজেস্টার ম্যানেজমেন্ট, মানে ডিজেস্টার ম্যানেজমেন্টের আগে কি করতে হবে, যে পরপর স্টেজ ছিল। মাইনর ডিসঅর্ডার ইন নিওনেটদের মাইনর ডিসঅর্ডারগুলো কি কি হতে পারে। ইন্টেলিজেন্ট কোশ্চেন, এটা একটা ছিল যে আইকিউ লেভেলটা কিভাবে বার করবে, সেটা একটু দেখে নিও। POCSO, প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট, এটা হচ্ছে সালটা কত ইয়ার, কোন সাল ছিল। তাহলে বুঝতে পারছো যে ফার্স্ট ইয়ার মানে ফার্স্ট শিফটে যে কোশ্চেনটা হয়েছে সেই তুলনায় সেকেন্ড শিফটের কোশ্চেনটা সহজ হয়েছে, কিন্তু যদিও সব কোশ্চেনগুলো এখনও পর্যন্ত হাতের কাছে আসেনি, চেষ্টা করব কোশ্চেনগুলো সমস্তটা পেলে আরেকবার পোস্ট করার। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।